নমস্কার বন্ধুরা, আমি উত্তম আর তোমরা দেখছো সৌমিত্র জুন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে খুবই সহজে একজন বিবাহিত মহিলার ভোটার কার্ড ট্রান্সফার করা সম্ভব এবং তার বাবার নামের জায়গায় তার স্বামীর নাম অ্যাড করা সম্ভব। তো বন্ধুরা, চলো আর দেরি না করে দেখে নিই কীভাবে এটি সম্ভব। এর জন্য তোমরা তোমাদের ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করো NVSP। এরপর তোমাদের কাছে প্রথম যে পেজটি ওপেন হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল, এই পেজটি ওপেন করে নাও। এরপরে দেখো তোমরা তোমাদের নতুন ভোটারের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গেছো। এরপর যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা লগ ইন করো, যাদের রেজিস্টার করা নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করো। সাইন আপ করার জন্য সর্বপ্রথম সাইন আপ বাটনে ক্লিক করার পরে ফার্স্ট নেম ও লাস্ট নেম ফিল আপ করো। তারপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করো। এরপর সাইন আপ প্রসেসটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের মোবাইল নম্বর এবং ক্যাপচা বক্সটি সম্পূর্ণ ফিল আপ করো। তারপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেখো তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি জেনারেট হয়েছে। ওটিপিটি সম্পূর্ণ ফিল আপ করো এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে তোমরা তোমাদের নতুন ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন হয়ে যাও। এরপর দেখো সবার প্রথমে রয়েছে ফর্ম নাম্বার 8 নম্বর ফর্মে গিয়ে আদার ইলেক্টর অপশানে এসে তোমরা সম্পূর্ণ ভোটার কার্ড নম্বরটি ফিল আপ করো এবং সাবমিট বাটনে ক্লিক করো। এরপর দেখো রয়েছে কারেকশান, সেকেন্ড কারেকশান অপশানে ক্লিক করে ওকে করো। এরপর দেখো তোমাদের টোটাল ভোটারের যাবতীয় তথ্য এখানে শো করছে। এরপর সবার প্রথম আধার বক্সের পাশে টিক চিহ্ন দিয়ে সম্পূর্ণ আধার নম্বরটি এখানে ফিল আপ করো এবং নেক্সট করো। এরপর তোমাদের যে ভুলগুলো এখানে রয়েছে সেই ভুলগুলোর পাশে চেক বক্সে ক্লিক করো। যেমন আমরা এক্ষেত্রে নাম ট্রান্সফার করতে চাইছি, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম। এরপরে আমরা এর পাশাপাশি ফটোটাও আপডেট করে নিতে চাইছি। এখানে দেখো সবার প্রথম রয়েছে ফার্স্ট নেম, এখানে এসে সম্পূর্ণ ফার্স্ট নেমটি ফিল আপ করো। তারপর সারনেম অপশানে এসে সম্পূর্ণ টাইটেলটি ফিল আপ করো। এরপর টাইপ অফ রিলেশন অপশানে গিয়ে তোমরা হাজবেন্ড চুজ করো। এরপর রিলেটিভ নেম অপশানে এসে তোমরা তোমাদের স্বামীর নামটি সম্পূর্ণ এখানে ফিল আপ করো। ফার্স্ট নেম এবং রিলেটিভ সারনেম অপশানে এসে তার টাইটেলটি লিখে দাও। এরপর আপলোড ফটোগ্রাফ অপশানে এসে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করো এবং সাপোর্টিং ডকুমেন্টে এসে তোমাদের কাছে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো আপলোড করে দাও। এক্ষেত্রে যদি তোমাদের আধার কার্ড ট্রান্সফার হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সবকটি বক্সে তোমরা আধার কার্ড চুজ করে নিতে পারো। আধার কার্ডটি চুজ করা হয়ে গেলে পাশে ব্রাউজ বাটনে গিয়ে আধার কার্ডটি সম্পূর্ণ ফাইলগুলো চুজ করে নাও। এবার প্লেস অপশানে এসে তোমরা তোমাদের গ্রামের নাম লেখো এবং ক্যাপচা বক্সে এসে সম্পূর্ণ ক্যাপচাটি ফিল করো। এক্ষেত্রে অনেক সময় ক্যাপচাটি ফার্স্ট টাইমে না এনে সেক্ষেত্রে আবার রিট্রাই করে সেকেন্ড ক্যাপচাটি ফিল আপ করো। দেখো তোমাদের কাছে সম্পূর্ণ ফর্মটি খুবই সহজে ফিল আপ হয়ে চলে এসছে। এরপর ফর্মটি সাবমিট করে দাও এবং দেখো তোমাদের কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর জেনারেট হয়ে গেছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি তোমরা গুছিয়ে রাখো এবং অ্যাকনোলেজমেন্ট নম্বরটিকেও তোমরা নিয়ে রাখো। এরপর ওকে বাটনে ক্লিক করে তোমরা আবার হোম পেজে চলে এসো। এরপর দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে গিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান নম্বরটি দাও এবং সাবমিট করো। দেখো তোমাদের কাছে শো হয়ে গেছে, তোমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে। এভাবেই তোমরা খুবই সহজে একটি ভোটার কার্ডের ট্রান্সফার করতে পারবে এবং বাবার নামের জায়গায় স্বামীর নাম অ্যাড করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।